বিদেশে আসার পর থেকে এখনও কোনোদিন মুরগির মাংস রান্না করে খাওয়া হয়নি। রেস্টুরেন্টের রান্না খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজ রুমে আমার স্টাইলে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস আমার একটি প্রিয় খাবার বলতে পারেন। শুধু আমার না, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তাদের আব্বুই পছন্দ করে না, তবে আমার এই স্টাইলের মুরগির মাংস রান্না খেতে সে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস ঝোল। মুরগির মাংসগুলো এখানে সুন্দর করে পিস পিস করে কেটে আনছিল, যেগুলো অনেক বড় ছিল তার ভিতরে কয়েকটা কেটে নিলাম। মাংসগুলো সুন্দর করে ধুয়ে ডালায় রাখছি। মাংসের গা থেকে পানি অবশ্যই ঝরাই নিতে হবে, মাংসের গায়ে পানি থাকলে হবে না, কারণ মুরগির মাংসগুলো তেলে ভেজে নিতে হবে। এখানে একটা পাত্রে মাংসগুলো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে নিলাম। তেল দিয়ে মাংসগুলো ভেজে নিতে হবে। তেল দিয়ে ভেজে মুরগির মাংস রান্না করে খেলে একবার যদি খান বারবার খেতে মন চাইবে। মাংসগুলো আমার ভাজা শেষ, এবার রান্নায় চলে আসি। এখানে তেল আছে, আরও একটু দিয়ে দিলাম। মাংস রান্নার জন্য যা যা লাগে: পেঁয়াজ, রসুন, আদা বাটা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, ডালচিনি সবগুলো ভেজে বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পানি। পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে। এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা মশলা বাটা। এখানে আস্ত এবং বাটা দুটাই ব্যবহার করতে হবে। বাটা মশলা না দিলে মাংসের টেস্ট আসবে না। অল্প আছে মশলাগুলো ভেজে নিব, মশলার গা থেকে তেল ছাড়া না পর্যন্ত। মশলার গা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো মাংসগুলো কষাই নিচ্ছি। মাংস কষানো প্রায় শেষ, দেখতেই পাচ্ছ মাংসের গা থেকে তেল ছেড়ে দিছে। আমার আবার মাংস রান্না করতে গেলে আলু না দিলে হয় না। 3টা আলু কেটে রাখছিলাম, আলুগুলো এবার দিয়ে দিলাম। আলু কিন্তু ভেজে নেয়নি, অনেকে লবণ হলুদ দিয়ে ভেজে নেয়, যে যেমনভাবে খায় আর কি। আলু দেওয়ার পরে 2 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। মাংস আর আলু ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পানি আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সাথে দিয়ে দিলাম অল্প মশলা বাটা, আপনারা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন। রান্নার শেষে যদি মশলা বাটা আর আস্ত ঝাল দেওয়া হয়, খেতে অনেক মজা লাগে মুরগির মাংস। মাংস কষানোর ফাঁকে আমি আবার কয় পিস মাংস তুলে নিয়েছিলাম। আর কষানো মাংস খেতে অনেক ভালো লাগে, সেটা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক। আর কালারটা কিন্তু সেই হয়েছে, দেখতে পাচ্ছ। ঝোলটা শুকিয়ে গেছে আর রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে মাংস নিয়ে খাওয়া শুরু করে দিব। আশা করছি আমার রান্নার রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্টস, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।